শেখ হাসিনা এই দেশে আসবেন এবং এসে কি করবেন? আপিল ফাইল করবেন, তাকে জেলে নেবেন, নেওয়ার পর বেগম খালেদা জিয়ার মতন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বিএনপি তাকে একটা বাসায় কি করবেন? রেখে দিবেন এবং হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করতে পারবেন। বিশেষ করে আসিফের তো বিচার হবে, আসিফের তো বিচার হতেই হবে। আসিফ বলতে আসিফ নজরুল, আসিফ নজরুল এবং দুই আসিফ, আসিফ ভুঁইয়া, আসিফ ভুঁইয়া। আজকে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, সে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রটা কিরকম? এইবারই প্রথম জয়শঙ্কর বললেন যে হ্যাঁ, শেখ হাসিনা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই আইনগত দিকটা ভেবে দেখা হচ্ছে। ওনারা চাচ্ছেন শেখ হাসিনা এই দেশে আসবেন এবং এসে কি করবেন? আপিল ফাইল করবেন, তাকে জেলে নেবেন, নেওয়ার পর বেগম খালেদা জিয়ার মতন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বিএনপি তাকে একটা বাসায় কি করবেন? রেখে দিবেন এবং হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করতে পারবেন। এই জন্যই কিন্তু তারা জুডিশিয়ারি স্বাধীনতা দিল না। কারণ এখনকার যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিতে হাসিনার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্যেই তারা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সি দিল না। কি কারণে? তাদের পছন্দসই লোক ঢুকাবে, হাসিনার বিচারটাকে প্রলং করবে। আপনারা দেখতেছেন শিরিন শারমিনের যেমন জামিন হলো, এখন যেই এই পট্টা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এত মানুষের জামিন হয় কিভাবে? কারণ এই জাজ সাহেবরা এখন ভয় পাবে আমাকে যদি খাগড়াছড়ি দিয়ে দেয়। সেজন্য আপনি দেখেন, আপনি কোনো কিছুই বিনা কারণে করেননি। কেন বলছি? দাদা বাবুদের কাছে খত দিয়ে আসছেন, কারণ দাদা বাবুরা সেট করে নিচ্ছে আগে বিচার বিভাগের স্বাধীনতা শেষ করে দাও, ওই আইনি তুলনা এই না করে বিচার বিভাগ স্বাধীনতা হলো না। এখন করবেন কি? আপনার পছন্দের লোকজনকে অ্যাপিলেট ডিভিশনে দিবেন, আপনার পছন্দের লোকজনকে, ওই কোন পছন্দের লোক, ভারত যাকে যাকে প্রেসক্রিপশনে আপনাকে অ্যালাউ করবে সেই সব জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন। হাসিনাকে ফিরে আনবেন, হাসিনার ওই মামলা আপিল আর শুনানি হবে না আগামী 15 বছর। এইভাবে তো আপনি হাসিনাকে পুনর্বাসন করার পরিকল্পনা নিলেন। সেটা দেখতে পেলাম কার মাধ্যমে? শিরিন শারমিনের মাধ্যমে। একদিনের মধ্যে জামিন হয়, শিরিন শারমিন আবার দেশের বাইরেও চলে গেল। আজকে জুলাই সনদ দিয়ে যখন দাবি উঠতেছে, তখন আপনি আর্টিফিশিয়াল তেলের সমস্যা করে দিলেন। জুলাই সনদ নিয়ে যেন আন্দোলন না ওঠে সেজন্য আপনি পাম্পের মধ্যে তেলের এই ক্রাইসিস তৈরি করলেন। আরো সত্য কথা, এ তেল তো আপনি আমার জন্য নিয়ে আসেননি। তেল তো নিয়ে আসছেন দাদা বাবুদের কথায়, দাদা বাবুদেরকে দেওয়ার জন্য। আপনি বলছেন তেল আছে, দাম বাড়ানোর জন্য নাকি তেল আটকে রেখেছিলেন। দাম তো বেড়ে গেছে, তাও তেল নাই কেন? আপনার তেল নাই কেন? না, বিপিজিতে তেল আছে, পেট্রোল পাম্পে নাই কেন? সাপ্লাই কেন কম? এই যে এলিফ্যান্ট রোডের এই পেট্রোল পাম্পে সকালবেলা গাড়ি যাবে, গাড়ি তেল ভরে নারায়ণগঞ্জে তেল ভরে আসতে আসতে বিকাল 4টা, ওই একটা গাড়িতে যা তেল আসবে সবাইকে দিবে, শেষ। তেল সারা জীবন আসে রাতের বেলা, 2টা করে গাড়ি আসবে। আপনি কেন একটা করে গাড়ি দিচ্ছেন? কি কারণ? আপনি জানেন 50% তেল আমাদের গ্যাস থেকে আসে। অকটেন পেট্রোল 50% আসে আমাদের দেশ থেকে। আপনি সেই রিফাইনারি বন্ধ করে দিলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দিলেন। দেশটাকে আপনি যে জায়গায় নিয়ে যেতে চান, যত খারাপ জায়গায় নিয়ে যেতে চান, শেখ হাসিনাকে এই দেশে ফিরতে দিব না ইনশাল্লাহ। কিন্তু আপনি যে বিচার বিভাগের কথা বললেন, পুলিশের কথা বললেন বা আইন শৃঙ্খলার কথা বললেন, তারা কি জুলাইয়ের কথা মনে করবে না? তারা কি, আপনি কি মনে করেন যে বিএনপির কথায় বা প্রশাসনের কথায় আবার মানুষের উপরে আঘাত আনবে বলে আপনার এটা কি বিশ্বাস হয়? শেখ হাসিনার কথা বললেন, তার কি সেই শারীরিক সক্ষমতা আছে যে বাংলাদেশে আসবে, সেই সাহসিকতার আছে? শেখ হাসিনা কি দেশ চালাইছিল গত 15 বছর? না, শেখ হাসিনা দেশ চালায়নি। শেখ হাসিনা দেশ চালায়নি, দেশ চালাইছে ইন্ডিয়া। দেশ চালাইছে ইন্ডিয়া। ইন্ডিয়ার যা যা দরকার সেজন্য কিন্তু বড় বড় যত প্রজেক্ট হয়েছে সব প্রজেক্ট কিন্তু ইন্ডিয়া তার সুবিধার্থে এখানে করাইছে। আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলতেছেন, যেটা পোর্ট ইউজ করবে, আমাদের পোর্টে 4 লেন নাই, তাহলে ইন্ডিয়া ইউজ করবে সেজন্য নাও 4 লেনের রাস্তা বানাও। কারণ আপনি পোর্ট তো ইন্ডিয়াকে দিলেন ব্যবহার করার জন্য। আগরতলা পর্যন্ত আমি রেল লাইন নিয়ে যাব, কার জন্যে? ওয়াগন যাবে,
আগরতলা থেকে কলকাতা। তা আপনি আমাকে একটা একটা পদ্মা সেতু বানালেন কেন তাড়াহুড়া করে? বেনাপোল থেকে মাল যাতে তাড়াতাড়ি কোথায় চলে আসে, আগরতলা বা সিলেট যায়। আপনি এখান থেকে, আমি আপনাকে বলে দিচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান, সবগুলো ইন্ডাস্ট্রি করা হলো ইন্ডিয়ার জন্য। এখানে যা যা পণ্য তৈরি হয় সবগুলো হচ্ছে সেভেন সিস্টারে যায়। আমাকে দেখান তো বাংলাদেশে নিজের জন্য কোন শিল্প প্রতিষ্ঠান তৈরি করছেন? গত 17 বছরে শেখ হাসিনা বাংলাদেশের ইন্টারেস্টের জন্য অমুক কাজটা করা হয়েছে, সমস্ত কাজ করা হয়েছে যাতে এই কানেক্টিভিটিটা ইন্ডিয়া এবং সেভেন সিস্টারের হয়। আমাকে খালি ইউজ করছে, পৃথিবীর কোনো দেশে পাইছেন আর একটা দেশে বিনা পয়সায় সব কিছু ইউজ করা যায়? আমার ওয়াটার মানে পানি পথে যা যাবে 1 পয়সা দিতে হবে না, পোর্ট ইউজ করেন 1 পয়সা দিতে হবে না, ট্রেন যাবে 1 পয়সা দিতে হবে না, রাস্তা দিয়ে ট্রাক যাবে, হেভি হেভি ট্রাক, আমার রাস্তা লোড নিতে পারে 5 থেকে 10 টন, আপনি 27 টনের ট্রাক চালায় দিলেন। ঢাকা চিটাং এই রোডের লংজিভিটি 25 বছর, ওটা এখন পাহাড়ে মনে হচ্ছে টিলার উপর দিয়ে আপনি গাড়ি চালায় যাচ্ছেন। কেউ বলার নাই, দেখার নাই। হাসিনা দেশের যে ক্ষতি করে গেছে, হাসিনা এই দেশের জন্য কোনোদিন কিছু করেনি। আর আপনি বললেন হাসিনাকে ফিরেন, হাসিনাকে ফিরে আনার জন্যই তো ভাই এবারে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করলেন। এবং সেটাতে ইউনূস সরকার যে গাদ্দারিটা করলো, ইউনূস সরকার এবং সেই সময়ের ছাত্র যারা ছিল তারা যে গাদ্দারিটা করছে জুলাইয়ের সাথে, এদের ইতিহাস একদিন বিচার করবে। বিশেষ করে আসিফের তো বিচার হবে, আসিফের তো বিচার হতেই হবে। আসিফ বলতে আসিফ নজরুল, আসিফ নজরুল এবং দুই আসিফ, আসিফ ভুঁইয়া, আসিফ ভুঁইয়া। আসিফ ভুঁইয়া আজকে কেন বলতেছে খলিল রজার এই সব দেখানো হচ্ছে লটারিতে হচ্ছে, আসলে লটারিতে না, রজার হচ্ছে নির্ধারণ করতো কোথায় কোন পুলিশ কোন অফিসার যাবে। আপনি বলতেছেন শোনেন, আগে ইন্ডিয়ার পক্ষে ছিল আওয়ামী লীগ, আগে ইন্ডিয়ার পক্ষে ছিল আওয়ামী লীগ, তার সাথে কে ছিল? প্রশাসন, সিভিল প্রশাসন, সিভিল ব্রুকরেট বলতেছেন, পুরা সিভিল ব্রুকরেট, পুলিশ, পুলিশ, এই তিনটা ছিল হচ্ছে ইন্ডিয়ার কথায় উঠবস করত। সেই জায়গায় এখন আর একজন যোগ হয়েছে, বিএনপি। তাহলে পাল্লা তো বিএনপি, আওয়ামী লীগ, সেই প্রশাসন, সেই পুলিশ, পুলিশ এখন নাই, ওই জায়গায় পুলিশ বাদ। এখন তাহলে তিনটা, বিএনপি, আওয়ামী লীগের যারা সমর্থক। আপনি একটা জিনিস বলেন তো, আমি তো নিজ কানে শুনছি আমার হিন্দু বন্ধুরা, বাইরে তুই কিছু মনে করিস না, ভোটটা দিয়ে এবারে পাল্লাই দিতে পারবো না। কেন রে? ভোটের নিষেধাজ্ঞা আছে 2 জায়গা থেকে, এক ঢাকেশ্বরী মন্দির আর ইসকন। ইসকন বলে দেয় বাংলাদেশের যতগুলো দেখবেন যতগুলো আশ্রম আছে, এই আশ্রমগুলো সব চলে ইসকনের টাকায়। আর যত মন্দির আছে পুরোহিত, এরা সবাই ঢাকেশ্বরী মন্দিরের কথা চলে। তারা সবাই বলে দিলেন, এই ইসকনও বলে দিলেন, ঢাকেশ্বরী মন্দিরে বলে দিলেন, ধানের শীষে ভোট দাও, সব ধানের শীষে ভোট দিয়ে দিল। হাসিনা ওপার থেকে বলে দিলেন ধানের শীষে ভোট দাও, ধানের শীষে ভোট, তারপরে ধানের শীষ জেতেনি। এবারে সাধারণ মানুষ তো ধানের শীষে ভোট দেয়নি, এবার যা ভোট দিছে ওই ইসকন আর ঢাকেশ্বরী মন্দির যাকে যাদেরকে বলছে তারা, আর আওয়ামী লীগ। এছাড়া তো এবার বিএনপির ভোট নাই। সেজন্য তো এত কিছুর পরও আপনি মেকানিজম করেও আটকাতে পারেননি। সেজন্য আবার করতে হয়েছে কি এই পুরা, এবং তার জন্য আই উইটনেস